এবার লীলা করার পরে গোপাল এবার বাবাকে অর্থাৎ পশুদেরকে স্মরণ করিয়ে দেয়, বাবা আমাকে নন্দালয়ে রেখে আসে, কারণ আমি লীলা করার জন্য এসেছি। এবার কোলে করে পশুদের নন্দালয়ে নিয়ে যাচ্ছে। ওরে সম্মুখে যমুনা দেখে ভয়ে আতে উঠে, কেমন যাবো আমি ওই যমুনা পারে। সম্মুখে যমুনা কি করে পার হবে মনে মনে ভাবছি। অন্তর্যামী ভগবান অন্তরে সবকিছু বুঝতে পেরে যোগমায়াকে স্মরণ করলেন, আর যোগমায়া শ্রীকার রূপ ধারণ করে ছট ছট করে যমুনা পার হয়ে গেল। পশুদের মনে মনে ভাবে যে একটা শ্রীকাল যদি যমুনা পার হয়ে যেতে পারে, তাহলে এত বড় মানুষ, 7.5 হাতের মানুষ, আমি কেন পারবো না? এই ভেবে যখন নেমে গেল, যমুনার মধ্যে হাবুডুবু খেতে লাগলো। কারণ যমুনা ধরার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য মনে মনে ভাবে যে ভগবানকে পাওয়ার জন্য সকলে কামনা করে পাই না, আর আমার পক্ষের উপর দিয়ে চলে যাচ্ছে, আমি ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে কি করলেন? কৃষ্ণকে ধরে নিলেন, আর সেখানে লীলা করলেন, কথা দিলেন। কৃষ্ণ বললেন, হে যমুনা, যেদিন আমি নৌকা বিলাস করব সেই দিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, এখন আমাকে ছেড়ে দাও। বাবা চরণে পড়ে আজ লোকপতি খায়, কৃষ্ণ কোলে নিয়ে তখন নন্দালয়ে যায়। দিনে দিনে বাড়ে কৃষ্ণ জলের সমান, ওরে আনন্দের নাই রে সীমা, তুমি করো আজ গোপাল ধীরে ধীরে কৃষ্ণ যতই বড় হচ্ছে, এদিকে এখানে তো মিষ্টি লাগবে, মিষ্টিটা নিয়ে আসেন তাড়াতাড়ি। এ বাবা, তাহলে আপনি এখানে আসেন, এমন তো জ্বালা হয়ে গেল, লুকিয়ে থাকে না, এখানে চলে আসেন। এবার গোপাল ছোট থেকে বদমাস, যার তার ঘরে ঢুকে মেয়ে ছেলেদের দেখলে কাপড় ধরে টানে, কখন কলস ভেঙে দেয়, কার গরু বাঁধা আছে খুলে দেয়, নানান কীর্তি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না গোপাল ঘুমায়, একের পরে এক এসে গঞ্জনা দেয়। তো মা চিন্তা করছে, আজকে গোপালকে আমি পেট ভরে খাওয়াবো, আর খাওয়ানোর পরে ঘুম দিয়ে দিব, ঘুম দেওয়ার পরে সমস্ত কাজ করবে। তাই গোপালকে এখন খাওয়াতে হবে, একটু মিষ্টি নিয়ে আসে। ওরে খাও রে চাঁদু নদী, ওরে খাও রে চাঁদু নদী, একবার খাও রে চাঁদু নদী, খাও রে চাঁদু নদী, ওরে যতই খাবি ততই দেব কিশোর নদী, ওরে যতই খাবি ততই দেব কিশোর নদী, ওরে যতই খাবি ততই দেব কিশোর নদী, ওরে খাও রে চাঁদু নদী, একবার খাও রে চাঁদু নদী, খাও রে চাঁদু নদী। গোপাল এবার খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়েছে। মায়ের কোলে যখন ঘুমিয়ে গেছে, এদিকে সকাল হয়ে আসছে। নন্দঘোষ কি করেছেন? সমস্ত অভিবংশ নিয়ে মাঠে চলে গেছে। এবার বসে যান, ওকে খুলে ওকে এবার ছেড়ে দিতে হবে। এটা আমাদের কৃষ্ণ কেমন জ্বালা হয়ে গেল। যাই হোক, কৃষ্ণ কিন্তু খুব সুন্দর আছে দেখা। হ্যাঁ, এবার গোপাল মা গেছে যমুনায় জল আনতে, ওরে নন্দ গেল ঘাটে, তো বাবা গেল ঘাটে, ওরে নন্দ গেল ঘাটে, তো সদা গেল ঘাটে,
ঘর পেয়ে গোপাল সকল লোকে গোপাল তারা ও তারা রে, নয়ন হরি গোপাল রূপী গোপাল তারা, তারা রে, নয়ন হরি গোপাল রূপ। এবার মা যখন বাঁকানে, বাবা বাঁকানে, মা যশোদা জলান্তে। এবার সখা কৃষ্ণ ঘুমিয়ে আছে। এর মধ্যে রাম বসুদাম বলরাম সবাই গিয়ে বলছে, ভাই বড় ক্ষুধা পেয়েছি রে। এই সকালবেলা মায়ের কোলে যখন ঘুমিয়েছিলাম, শুধু আমি তোকে স্বপ্নে দেখেছিলাম, তাই বড় ব্যথা পাচ্ছি, খেতে দে। গোপাল বলছে, খাবার কোথায় আছে? বলছে, ওই তো মা টেনে রেখেছে উপরে, পাত্র অত উপরে, আমরা ভাঙবো কি করে, নিয়ে আসবো কি করে নিচে? শ্রীরাম নিচে বসে তখন, তার উপরে সবাই চড়ে, সবার উপরে প্রাণাধিকার গোবিন্দ লোকের ভাগ্য ভেঙে ফেলে। সবার উপরে এই গোপাল উপরে উঠে গিয়ে কি করলেন, উপরে বাঁধা ছিল, মা রেখেছিল যত্ন করে ননির ভাণ্ড, সেই ননির ভাণ্ডটাকে ভেঙে দিলেন। যখন ভেঙেছে, এক এক করে সবাই খেতে লেগেছে। এবার খেতে যখন লেগেছে, দেখেন আমি কিন্তু নিয়ম অনুসারে সব করে যাচ্ছি, বারবার